এই লেসনে আমরা শিখব কিভাবে পোর্টফোলিও প্রজেক্ট অ্যাড করতে হয়। যদিও আমরা আমাদের পূর্ববর্তী লেসনে দেখিয়েছি যে কিভাবে পোর্টফোলিও প্রজেক্ট অ্যাড করতে হয়। আমরা আমাদের পূর্ববর্তী লেসনে ডাটা এন্ট্রির উপযোগী করে একটি পোর্টফোলিও তৈরি করে সেটি অ্যাড করেছিলাম। তো এখন আমাদের প্রোফাইল আপডেটের জন্য আমাদের আরেকটি পোর্টফোলিও প্রজেক্ট এখানে অ্যাড করার প্রয়োজন। এজন্য আমরা এখান থেকে আমাদের পোর্টফোলিও প্রজেক্টটি এখন অ্যাড করব। তো এটি মূলত আমরা দুভাবে করতে পারি। আমরা অ্যাড এ পোর্টফোলিও প্রজেক্ট এই লিঙ্কটিতে ক্লিক করে, অথবা আমরা একটু নিচে নেমে পোর্টফোলিও প্রজেক্ট এখান থেকে আমরা অ্যাড এই বাটনটিতে ক্লিক করার মাধ্যমে আমরা কাজটি করতে পারি। তো যাই হোক, আমরা অ্যাড এ পোর্টফোলিও প্রজেক্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। এই লিঙ্কটিতে ক্লিক করার পর আমরা একটি ডায়ালগ বক্স দেখতে পাচ্ছি যে অ্যাড পোর্টফোলিও প্রজেক্টস। এখন এখানে আমরা একটি প্রজেক্ট টাইটেল দেব। আমরা পূর্ববর্তী লেসনে দেখিয়েছি কিভাবে ডাটা এন্ট্রির উপযোগী করে আপনি আপনার পোর্টফোলিওটি সাজাতে পারেন এবং সেটি অ্যাড করতে পারেন। তো অলরেডি যেহেতু আমরা ডাটা এন্ট্রির কাজের উপযোগী করে একটি পোর্টফোলিও দেখিয়েছি, তো এখন আমরা একটু ডিফারেন্ট ওয়েতে গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো পোর্টফোলিও আপনি কিভাবে সাজাবেন এবং সেটি কিভাবে অ্যাড করবেন তা আমরা এখন দেখাবো। কারণ আমরা আমাদের আদার্স এক্সপিরিয়েন্সে আমরা গ্রাফিক ডিজাইনার কথাটি উল্লেখ করেছি যে আমরা ডাটা এন্ট্রির কাজ ছাড়াও আমরা গ্রাফিক ডিজাইনের কাজও করে থাকি। এজন্য এখন আমি একটি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড পোর্টফোলিও কিভাবে অ্যাড করতে হয় তা আমি এখন দেখাবো। তো আমরা অ্যাড এ পোর্টফোলিও এই লিঙ্কটিতে ক্লিক করছি। আমাদের সামনে ডায়ালগ বক্সটি ওপেন হয়েছে। তো যারা ওয়েব ডিজাইনিং এর উপযোগী করে আপনি আপনার প্রোফাইলটি আপডেট করবেন, তারা ওয়েব ডিজাইনিং রিলেটেড পোর্টফোলিও তৈরি করে আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো আমি এখন দেখাচ্ছি যে কিভাবে ডাটা এন্ট্রির আমি এখন দেখাচ্ছি যে কিভাবে গ্রাফিক্স ডিজাইনিং এর উপযোগী করে আপনি আপনার প্রোফাইলটি আপডেট করার পর কিভাবে এখানে আপনি আপনার পোর্টফোলিওটি তৈরি করে এখানে অ্যাড করবেন। তো এখানে আমি একটি প্রজেক্ট টাইটেল দিয়ে দিচ্ছি। এখন আমি প্রজেক্ট টাইটেল বক্সে লিখে দিচ্ছি ব্যানার ডিজাইন। ব্যানার ডিজাইন এই জন্যই লিখলাম, আমরা ধরে নিচ্ছি যে আমরা কোনো ওয়েবসাইটের জন্য পূর্বে কোনো ব্যানার ডিজাইন করেছি। তো এই জন্য আমরা আমাদের পোর্টফোলিওতে ব্যানার ডিজাইন এই টাইটেলটি উল্লেখ করলাম, এই টাইটেলটি লিখে দিলাম। এখন আমাদের পোর্টফোলিওটি কীভাবে তৈরি করতে হয় আমরা তা শিখব। তো আমরা গ্রাফিক ডিজাইন রিলেটেড পোর্টফোলিও কীভাবে তৈরি করতে হয় তা এখন দেখাচ্ছি। তো আমরা যে ওয়েবসাইটটির জন্য ব্যানারগুলি ডিজাইন করেছিলাম আমরা সেই ওয়েবসাইটটি ওপেন করছি। দেন আমরা ধরে নেই আমাদের এই ওয়েবসাইটটির জন্য আমরা এই 3টি ব্যানার আমরা ডিজাইন করেছি। তো এই 3টি ব্যানার আমাদের কম্পিউটারে যদি সেভ করা থাকে তো ভালো, যদি না সেভ করা থাকে আমরা এখান থেকে এগুলি ডাউনলোড করে নেব। আমরা ইমেজটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ এজে ক্লিক করলে, দেন সেভ বাটনে ক্লিক করলে আমাদের ইমেজগুলি ডাউনলোড হয়ে আমাদের হার্ড ড্রাইভে চলে যাবে। তো আমাদের ডাউনলোড প্রক্রিয়া শেষ। এখন আমরা এখন আমরা একটি এমএস ওয়ার্ডে একটি নতুন ফাইল তৈরি করব। এখানে আমরা ইনসার্ট ইমেজে গিয়ে পিকচার, সাপোজ আমরা একটু টাইটেল লিখে দিচ্ছি। স্যাম্পল অফ মাই ব্যানার।
এই কথাটুকু এখানে লিখে দিলাম। দেন আমরা একটু বোল্ড করে দিচ্ছি, ফন্ট সাইজ একটু ইনক্রিজ করে নিচ্ছি। ইনক্রিজ করে আমরা টেক্সট কালারটুকু একটু চেঞ্জ করে দেই। সরি, আমাদের সিলেক্ট করে টেক্সট কালারটুকু চেঞ্জ করে দিলাম। দেন এখন এখানে আমরা আমাদের ইমেজগুলি ইনসার্ট করব। দেন ইনসার্ট মেনুতে গিয়ে আমরা পিকচারে গিয়ে ফ্রম ফাইল, এখান থেকে মাই ডকুমেন্টসের মধ্যে ডাউনলোডস, এখান থেকে এই ইমেজগুলি আমরা সিলেক্ট করে ইনসার্ট বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা ইনসার্ট করছি একটি একটি করে। ইনসার্ট, দেন পিকচার, দেন ফ্রম ফাইল থেকে যেই লোকেশনে আমাদের ইমেজগুলি সেভ করা আছে সেখান থেকে ইনসার্ট, ইনসার্ট, পিকচার, ফ্রম ফাইল, ইনসার্ট। তো আমাদের ইমেজগুলি ইনসার্ট করা শেষ। আমরা ইচ্ছে করলে এর অ্যালাইনমেন্টও সিলেক্ট করে দিতে পারি আমাদের ইচ্ছে মতো। তো যাই হোক, আমরা আপাতত এই অবস্থায় রেখে আমরা ফাইলটি সেভ করছি। ফাইলে গিয়ে দেন সেভ, আমরা ডেস্কটপে সেভ করছি স্যাম্পল অফ মাই ব্যানার এই নামেই। আমরা সেভ এই বাটনটিতে ক্লিক করছি। আমাদের ফাইলটি অলরেডি সেভ হয়ে গিয়েছে। এখন আমাদের এই ওয়েবসাইটটির একটি স্ক্রিনশট নিতে হবে। তো আমরা কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন এই কিটি একবার চাপলাম। দেন আমরা ফটোশপ ওপেন করছি। স্টার্ট মেনুতে গিয়ে আমাদের ফটোশপ আমরা ওপেন করছি। অ্যাডোব ফটোশপ, আমরা ফটোশপ ওপেন করছি। দেন আমরা এখানে নতুন একটি ফাইল ক্রিয়েট করব। তো আমরা চলে যাচ্ছি ফাইল মেনুতে, দেন নিউ, দেন এখানে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থাতেই রেখে উইডথ 1024 এবং হাইট 768 রেখে আমরা 68 পিক্সেল রেখে আমরা ওকে বাটনে ক্লিক করছি। যদি এখানে ডিফারেন্ট কোনো সাইজ থাকতো আমরা এই উইডথ এবং হাইটটি এখানে ডিফাইন করে দিতাম, দেন ওকে বাটনে ক্লিক করতাম। তো এই অবস্থায় আমরা ওকে এই বাটনে ক্লিক করছি। এই বাটনে ক্লিক করার পর আমরা ইমেজ থেকে আমরা এডিট মেনুতে গিয়ে পেস্ট এই বাটনে পেস্টে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি এখানে ইনসার্ট হয়েছে। দেন এখন আমরা এই ফাইলটিকে সেভ করব। আমরা চলে যাচ্ছি ফাইল মেনুতে, দেন সেভ এস এই বাটনে ক্লিক করে এই লিঙ্কটাতে ক্লিক করে আমরা চলে আসছি ফরম্যাটে। দেন ফরম্যাট থেকে আমরা ফাইলটি জেপিজি ফরম্যাটে সেভ করব। তো এখানে আমরা একটি নাম দিচ্ছি এই ইমেজটির, ব্যানার। দেন সেভ, আমরা ডেস্কটপে সেভ করছি এই নামে। সেভ ক্লিক করলাম, দেন আমরা ওকে বাটনে ক্লিক করলে আমাদের ইমেজটি ডেস্কটপে সেভ হয়ে গেল। দেন আমরা চলে গেলাম আবার আমাদের ওডেস্কে আসার পর আমরা ইমেজ এখানে ব্রাউজ একটি বাটন দেখতে পাচ্ছি, আমরা ব্রাউজ এই বাটনে ক্লিক করছি। এই বাটনে ক্লিক করলাম। এই বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্যানার নামে যে ইমেজটি তৈরি করেছি সেই ইমেজটি সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম। দেন অ্যাটাচমেন্ট আমরা তৈরি করেছিলাম স্যাম্পল অফ মাই প্রজেক্ট এই নামে। স্যাম্পল অফ মাই ব্যানার এই নামে আমরা একটি ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করেছিলাম। এটি ওপেন করলাম। ওপেন করার পর আমরা ডেট দিয়ে দেব যে কোন ডেটে আমি এটি পাঠিয়েছিলাম তার কাছে, কোন ডেটে। সাপোজ আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম একটি ডেট। তো ক্যাটাগরি থেকে আমরা এখন ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, যেহেতু এই ক্যাটাগরির আন্ডারে এটি পড়ে। দেন এখান থেকে আমি সিলেক্ট করছি গ্রাফিক্স ডিজাইন, এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখানে আমরা প্রজেক্ট ডেসক্রিপশনে এখন আমরা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। সরি, I have successfully
ডান মাই জব। এতটুকু ডিসক্রিপশন আমরা দিয়ে দিলাম। আমরা ইচ্ছা করলে আরও বেশি কিছু লিখতে পারি। এখানে প্রজেক্ট ইউআরএল আমরা আমাদের ওয়েবসাইটটির ইউআরএল এখানে দিয়ে দিতে পারি, যে ওয়েবসাইটে এটি পাবলিশড হয়েছে এই ইউআরএলটি এখানে পেস্ট করে দিলাম। দেন সেভ এই বাটনটিতে ক্লিক করছি। এখন আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তৈরিকৃত পোর্টফোলিওটি এখানে সাকসেসফুলভাবে অ্যাড হয়েছে এবং এখানে ডিসপ্লে হচ্ছে চমৎকারভাবে। তো এখন আমরা সাইন আউট করে আমরা ওডেক্স থেকে বেরিয়ে যাচ্ছি। দেন পুনরায় আমরা যদি লগ ইন করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রোফাইল কমপ্লিটনেস 100% সম্পন্ন হয়েছে। আমরা যদি এডিট প্রোফাইল এই লিঙ্কটিতে ক্লিক করি তাহলে আমরা দেখলাম যে আমরা খুব চমৎকারভাবে আমাদের প্রোফাইলটি আপডেট করতে সমর্থ হয়েছি এবং আমাদের প্রোফাইল কমপ্লিটনেস 100% কমপ্লিট হয়ে গিয়েছে।